সরিষা শাক কি কখনো ট্রাই করেছেন? যারা ট্রাই করেননি আজকের রেসিপিটা শুধুই তাদের জন্য। অসাধারণ হয়ে থাকে এই টেস্ট এভাবে যদি রান্না করে থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি জুনারাস মম ইউটিউব চ্যানেলে। চলে যাচ্ছি সরিষা শাক রান্না করার মূল প্রসেসে। প্রথমে সরিষা শাক কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ভাপ দিয়ে নিব। এর জন্য ভাপ দেওয়ার জন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধু লবণ আর হলুদ ব্যবহার করছি। চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো। হলুদের গুঁড়োটা একদমই সামান্য দিতে হবে, শুধুমাত্র কালারের জন্য। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি 3 থেকে 4 মিনিটের মতো ভাপে সিদ্ধ করে নেব। সরিষা শাকটা অনেক সময় দেখা যায় একটু তেতো ভাব চলে আসতে পারে, সেজন্য কিন্তু এভাবে ভাপ দিয়ে পানিটা একটু ফেলে দিতে পারেন। তাহলে কিন্তু এর ফ্লেভারটাও আর স্ট্রং থাকবে না, আর তেতো হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এ পর্যায়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। যেহেতু কচি শাক সিদ্ধ হতে 3 থেকে 4 মিনিটের বেশি একদমই লাগবে না। বাকি যে 20% থাকবে সেটা যখন রান্না করবেন তখন কিন্তু হয়ে যাবে। পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আস্তে আস্তে শাকগুলো তুলে নিচ্ছি একটা স্ট্রেনারে, আর এভাবে করে চেপে চেপে একটু পানিটা ফেলে দিতে হবে। অনেক সময় দেখা যায় সরিষা শাকে যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা অনেকেই পছন্দ করে না বা নিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু পানিটা ঝরিয়ে নিলে একদমই ফ্লেভারটা থাকে না, খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। এখন এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। শুকনো মরিচ খেতে যারা খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু এক্ষেত্রে শুকনো মরিচটাও দিতে পারেন। আজকে আমি কাঁচা মরিচ দিয়েই রান্নাটা করে দেখাচ্ছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কিছু, আর এখানে মাঝারি সাইজের চিংড়িটা নিয়েছি আমি। এটা দিয়ে কিন্তু এই শাকটা খেতে বেশ মজা হয়ে থাকে। যারা এই রেসিপিটি কখনো ট্রাই করেননি অবশ্যই এভাবে করে ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ একদম ভোলার মতো না। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের কালারটা যাতে অনেকটা সুন্দর দেখায় এজন্য। এখন আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেই শাকটা এখানে দিয়ে দিচ্ছি। পানি ঝরানোর পর দেখতে পাচ্ছেন শাকটা কতটা সুন্দর লাগছে, কালারটা কিন্তু একদম সবুজই রয়ে গেছে। এখন শাকটাকে একটু নেড়ে চেড়ে এই চিংড়ি মাছের সাথে ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে শাকটাকে রান্না করে নিতে হবে। বাকি যে 20% আছে সেটা কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে, তাতে করে শাকের কালারটাও একদম সবুজ থাকবে, খেতেও দারুণ লাগবে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি বেশি ভালো লাগবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। এখন আমি একটু চেক করে দেখছিলাম যেটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এটা পারফেক্টভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি। সরিষা শাকের এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পরিবেশন করে নিয়েছি, আর দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেরকম হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই মজা। তো অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।